नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम व अला अब्दिहिल मसीहिल मौऊद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मा काना मुहम्मदुन अबा अहदिम मिन रिजालिकुम वलाकिन रसूलल्लाहि व खातमन नबिय्यीन व काना अल्लाहु बिकुल्लि शैइन अलीमा। सूरतुल अहज़ाब। এর আগের ভিডিওতে মির্জা গোলাম আহমদ কি দাবি করেছেন সেটা বলা হয়েছে। আজকের ভিডিওতে বলা হইতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআন শরীফের যেটা আয়াত অবতীর্ণ হয়েছে, উনি শেষ নবী এবং ওনার পরে কোনো নবী আসবে না। কিন্তু হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি হাদিসের কথা আমি বলতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাওয়ান আলা সালজি ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদিয়্যি। আবু দাউদ জিলদ নম্বর 2 বাব খুরুজুল মাহদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদী সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতের মধ্যে প্রত্যেক শতাব্দীর শিরোভাগে একজন করে মুজাদ্দিদ আসবেন আর সে আমার খলিফা হবে। এখানে মির্জা গোলাম আহমদ প্রথম ভিডিওতে মুজাদ্দিদ, মুহাদ্দিস, ইমাম মাহদী এবং মসিহ মাউদ দাবি করেছেন। আপনাদেরকে দলিল সহকারে বর্ণনা করে দিয়েছি। এই হাদিসের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মির্জা গোলাম আহমদ হজরতে মসিহ মাউদ আলাইহিসসালামকে খলিফা বলে আখ্যায়িত করেছেন এবং বলেছেন যে ফাইজা রাআইতুমুহু, যখন তুমি ইমাম মাহদীকে দেখো, ফাবাইউহু, ওনার হাতে বয়াত গ্রহণ করো। ফাইজা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাওয়ান আলা সালজি ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদিয়্যি। যদি বরফের উপর দিয়ে পাহাড়ের উপরে যাওয়া লাগে, হাঁটুর উপরে ভর দিয়েও কষ্ট করেও তথাপিও তোমরা তার হাতে বয়াত গ্রহণ করবে, কেননা সে আমার খলিফা। এই হাদিস অনুযায়ী বোঝা যাইতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইনি কোনো নবী নয়। দ্বিতীয় নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি যে ফালিয়াকরাউস সালাম মিন্নি সালাম, ফালিয়াকরাউ মিন্নি সালাম। এই হাদিসটা হইতেছে দুররে মনসুর জিলদ নম্বর 2 সাফা 445। এবং আরও একটা কিতাবের মধ্যে আছে বহারুল আনোয়ার জিলদ নম্বর 13 সাফা 183। আর এই কিতাবটা ছাপানো হয়েছে ইরাকে। এর অর্থ হইতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন নাকি হজরতে ইমাম মাহদী আবির্ভাব হওয়ার খবর তোমরা পাও বা শুনো বা দেখো, তখন তাকে আমার সালাম পৌঁছায় দিও। তাই এই হাদিসের ভিতরে বোঝা যাইতেছে যে মির্জা গোলাম আহমদ কোনো সময় নবী দাবি করে নাই এবং ওনার খলিফা, যেরকম পবিত্র কোরআন শরীফের একটি আয়াত, ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হজরতে আদম আলাইহিসসালামকে যখন সৃষ্টি করেছেন উনিও আল্লাহর একজন খলিফা ছিলেন। আল্লাহ তাআলা হজরতে আদম আলাইহিসসালামকে খলিফা আখ্যায়িত করেছেন, আর সেই খলিফাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং হজরতে আদম খলিফা, যার জরিয়তে বলা হইতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালে আখির নবী। তাই হজরতে আদম আলাইহিসসালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ছিলেন। আর আজকের এই ভিডিওতে হজরতে মির্জা গোলাম আহমদ মসিহ মাউদ দাবি করেছেন, ইমাম মাহদী দাবি করেছেন, মুজাদ্দিদ বলে দাবি করেছেন, যেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। উনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে কোনো নবী নয়, উনি একজন মুজাদ্দিদ। আমরা আঞ্জুমানে আহমদিয়া ইশাআতে ইসলাম মির্জা গোলাম আহমদ যেগুলো কথা বলেছেন, মুজাদ্দিদ, মাহদী মাউদ, মসিহ মাউদ, আমরা ওনাকে মুজাদ্দিদ বলে আখ্যায়িত করি। তাই আজকের এই ভিডিও
এতটুকু ক্ষান্ত করতেছি। এর পরবর্তী ভিডিওতে মসিহ মাউদ আলাইহিসসালাম যতগুলো কিতাব লিখেছেন সমস্ত কিতাবের নাম আমি দরজ করব এবং ওনারা কোন সমস্ত কিতাব থেকে নবী বলে আখ্যায়িত করলে সেগুলো আপনাদের সম্মুখে আমি পেশ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।